গ্রিন কার্ড। গ্রিন কার্ড থাকা কতটুকু সিকিউর? প্রশ্নটা ২ টা কারণে করি। ১ নম্বর প্রশ্ন হলো, একজন প্যালেস্টিয়ানি স্টুডেন্ট নিউ ইয়র্কে প্রোটেস্ট করতে যেয়ে ওর গ্রিন কার্ড হারাচ্ছে এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং ২ নম্বর একটা খবর বলব না, আমি লোকমুখে শোনা। একজন গ্রিন কার্ড নিয়ে ফিরছিল আমেরিকায়। যেমন গ্রিন কার্ড বলে যে ৫ বছর থাকতে হয় এবং ৬ মাস পর আসা যায়। সেই ব্যক্তি, তুমি আমার কথা বুঝতে না পারো বাংলা আমাকে জিজ্ঞেস করো আবার। আমি বুঝতে সেই পারছি। ব্যক্তি বারে আসা যাওয়া করছিল এবং কাস্টম অ্যান্ড বর্ডার সেটা ধরে ফেলে, ইমিগ্রেশন যারা থাকে এয়ারপোর্টে, এবং ওকে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে। বলছে যে ইউ ট্রাইং টু বিট দ্য সিস্টেম, তুমি সিস্টেমকে বিট করার চেষ্টা করছো, তোমার এই দেশে থাকার দরকার নাই। সো গ্রিন কার্ড কতটুকু সেফটি দেয় একটা মানুষকে এই দেশে থাকার, এটা যদি বলো। So, okay, Uncle, I wanted to address one thing earlier before I get to this question about যেসব বাঙালিরা undocumented বা overstay করে after their visa. অনেক সময় আমি just include করতে চাচ্ছি, মানুষ বোঝে না যে তাদের কি কি অপশন আছে। এখন যেমন ভাবেন একটা হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করেছে and হাজব্যান্ড তার ওয়াইফকে অনেক বিট করে and বলছে যে আমি তোমাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিব। ওই উমেনটার রাইট আছে এই দেশে থাকার, তার অনেক ভিসা অপশন থাকতে পারে, কিন্তু সেটা সে জানে না, রাইট? যারা ওভারস্টে করছে, এখন আমরা দেখছি বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে পলিটিক্যাল অ্যাসাইলামের যুগে, বিকজ অফ হোয়াট হ্যাপেন উইথ হাসিনা, তাদের কি কি রাইট আছে সেটা জানে না। তো আই স্ট্রংলি অ্যাডভাইস যারা আসলে আনডকুমেন্টেড, জাস্ট set up a consultation একটা ইমিগ্রেশন লয়ারের সাথে to find out what you can be eligible for. Second, যারা গ্রিন কার্ড হোল্ডার্স, তাদের যার রাইট আছে জাস্ট আন্ডারনিথ দ্য ইউএস সিটিজেন। এখন আমি আগে কনফিডেন্টলি বলতে পারতাম যে গ্রিন কার্ড হোল্ডারদের দে ক্যান লিভ এন্ড এখানে থাকতে পারে, চাকরি করতে পারে সেফলি, ট্রাভেল করতে পারে সেফলি, ইউএস প্রোটেকশন সব আছে। কিন্তু এখন যেহেতু রিসেন্টলি যেটা মাহমুদ খালিদের যেটা হলো, সেটা এখন নিউজে উঠছে, এখন গ্রিন কার্ড হোল্ডারদের কি কি রাইট আছে ইট মাইট চেঞ্জ, কিন্তু সাধারণত গ্রিন কার্ড হোল্ডারদের এই দেশে অনেক রাইট আছে। In the case of traveling back and forth, যাওয়া আসা, এটা আপনি জানেন অনেক বাংলাদেশ এটা করে, এখানে ইউএস সিটিজেনশিপ নিয়ে ট্রাভেল করে ব্যাক এন্ড ফোর্থ, বা গ্রিন কার্ড নিয়ে ট্রাভেল করে। কিন্তু এটা এখন সিবিপি এটা নিয়ে আরো স্ট্রিক্ট করে দেখবে, ক্যালকুলেট করবে যে আসলে কতদিন ধরে আপনি বাইরে, আপনার কি আমেরিকাতে কোনো বাসা আছে নাকি, চাকরি আছে নাকি, নাকি আপনার বেশিরভাগ জিনিস বাংলাদেশে। আর সেটা যদি হয়ে থাকে, তাহলে এখন ওরা বলতে পারে যে তাহলে আপনার গ্রিন কার্ড আমরা এখন ফেরত নিব। তারপরে গ্রিন কার্ড কোনো গ্যারান্টি না।